আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো বকচয় কিভাবে লাগাবেন। তো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা নোংরায় পরিপূর্ণ জায়গা, এটা আমি পরিষ্কার করে নেব। তারপরে আমি বকচয় চাষের উপযোগী করে তুলব। তো দেখতে থাকুন বন্ধুরা। আমি প্রথমে জায়গাটিকে সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার শেষে আমি কোদাল দিয়ে মাটিগুলোকে খুঁড়ে আলগা এবং ঝুরঝুরে করে নেব। যতটা সম্ভব মিহি করে নেবেন, তাতে গাছ খুবই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মিহি করে নিচ্ছি। আর সেই সঙ্গে পলিথিন রয়েছে, মাটিতে বিভিন্ন নোংরা আবর্জনা আছে, তো এগুলো তুলে তুলে ফেলে দিবেন। অনেক পলিথিন রয়েছে। তারপরে আমরা যা করব, ভার্মি কম্পোস্ট আমরা মাটিতে ছড়িয়ে দেব। ভার্মি কম্পোস্ট সুন্দর করে ছড়িয়ে দেব। ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা পাতা পচা সার, তারপরে গোবর সার আপনারা এগুলো দিতে পারেন। তারপরে আমরা মাটিগুলোকে আবার কপিয়ে উলট পালট করে দেব, যাতে ভার্মি কম্পোস্টগুলো সুন্দরভাবে মিশে যায়। তো তারপর দেখেন বন্ধুরা, আমি বেড তৈরি করে নিয়েছি মিহি করে। আমার কেউ হেল্প করার মতো কেউ ছিল না, তাতে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়েছে শেষের দিকে মাঝে মাঝে। তো দেখুন, আমি একটা বেড তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এটাতে আমি বীজ রোপণ করে দেব। তো বন্ধুরা, একটু প্রোটেকশনের জন্য আমি চারপাশে বেড়া দিয়ে নিয়েছি। এর জন্য আমি সুতা ব্যবহার করেছি। এই সুতাগুলো গিট দিয়ে বেঁধে বেঁধে দিয়েছি। আমি জাল ব্যবহার করিনি। আপনি কুঞ্চি অথবা কাঠি ব্যবহার করতে পারেন। কুঞ্চি এবং কাঠি ব্যবহার করেছি। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বীজ, একদম সরিষার দানার মতো দেখতে। আমি একটা একটা করে বীজ আমি দিয়ে দেব। পানিতে ভিজিয়ে রেখে দিলে ভালো হতো, আমি এমনিতেই দিচ্ছি, আমি ভিজিয়ে রাখছি না। তো একটা একটা করে বীজ আমি দিয়ে দিচ্ছি। কিছু দূর পর পর বীজগুলো দিয়ে দেবেন। আমি একটু বেশি করে বীজ দিচ্ছি, কারণ অনেক বীজ নষ্ট হয়ে যায় মাঝে মাঝে। একটু বেশি দিলে একটু ভরসা থাকে। আর বেশি ঘন হলে এখান থেকে উঠিয়ে ফেলবো, তাতে কোনো অসুবিধে নেই। বীজ ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে আমরা তারপর মাটি দিয়ে ঢেকে দেব। মাটিটা দিতে হবে একটু স্বাভাবিক পরিমাণে, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। স্বাভাবিক পরিমাণে আপনারা এরপর মাটি দিয়ে ঢেকে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাটিতে এরপরে আপনারা থেকে একটি স্প্রে মেশিনের সাহায্যে মাটিগুলোকে ভিজিয়ে দিতে হবে। মাঝামাঝিভাবে ভিজাতে হবে, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। আপনারা সুন্দর করে ভিজিয়ে দিবেন। এগুলো পুরো জায়গাটি স্প্রে করে দিব। মাটি না ভিজিয়ে দিলে দেখতে পাচ্ছেন চারাগুলো বের হবে না। সুন্দর করে মাটিগুলো ভিজিয়ে দেবেন। চলে এলাম বন্ধুরা আমরা এক সপ্তাহ পরে। দেখুন, গাছগুলো বেরিয়েছে কত সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন ছোট ছোট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, গাছগুলো বের হয়েছে। মাঝখানে আমরা সুতা দেখতে পাচ্ছেন, এটা আমি প্রোটেকশন স্বরূপ দিয়েছি, হাঁসমুর বলাতে যায় না। এটা হলো 15 দিনের পরের অবস্থা। ওটা 1 সপ্তাহ, এটা হলো 15 দিন। 15 দিন পরের অবস্থা দেখুন, গাছগুলো ততদিন অনেক বড় হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে। বেশি বড় হলে আমি উঠিয়ে ফেলবো, আর একটু বড় হলে আমি উঠিয়ে ফেলবো। তো এরপরে কিভাবে কি পরিচর্যা করতে হয়, কি করতে হয়, আমি এর পরের ভিডিওতে আস্তে আস্তে আমি দেখিয়ে দেব। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। আর চোখ রাখবেন আনকমন গার্ডেনিং এগ্রিকালচারের পর্দায়। তো বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা।